আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেননি? আর জোরে কোন নামাজ? আপনারা কিন্তু কেউ বলবেন না, স্টেজে আলেম আছেন আমি জানি, আপনারা কেউ বলবেন না, বলবে আমার দর্শকরা। কি নামাজ? সালাতুল আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? আরো জোরে বলেন। এই জায়গার নাম পলখান, ঠিক কিনা বলেন? গাজীপুর এরিয়া বন্ধুরে আমার, এই নারায়ণগঞ্জ পলখানের আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে শুধু একটুখানি মেসেজ দেব বন্ধু। আমার রাসূল, আপনার নবী, আমার নবী দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, মাগরিবের নামাজ শেষ করার পরে যদি কোনো ইমানদার কোনো মুমিন তার প্রয়োজন হয় না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, এই কথা না বলে সে সরাসরি সালাতুল আওয়াবিন নামাজ আদায় করলো 6 রাকাত অত্যন্ত আদবের সাথে, আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, যদি তোমরা কেউ যদি কোন প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলবা না, যদি মনে করো তোমার কোনো কথারই প্রয়োজন নেই, তুমি মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত আওয়াবিন নামাজ তুমি পড়বে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, একদিন এক ওয়াক্ত আওয়াবিন নামাজ পড়ার কারণে তোমার আমল নামায় আমার আল্লাহ 12 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে পার্থক্য হলো দুইটা। কয়টা? দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো বন্ধু, কিছু মুসল্লি মসজিদে টানাটানির সময় আসে, আসার পরে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে, ম্যাক্সিমাম লোক এখন নফল পড়ে না। একজন কি করলো না, নফল যেটা কমন নামাজ 7 রাকাতের মধ্যে 2 রাকাত বাদ দিয়ে দিল, আর আওয়াবিন তো থাকে দৌড়ের কথা, আর আরেকজন ফরজ পড়লো 3 রাকাত, সুন্নাত পড়লো 2 রাকাত, নফল পড়লো 2 রাকাত, অপেক্ষা করতেছে কখন রে চলে যাবে, কখন মুসল্লিগুলো বের হবে, আমি কখন জানি প্রেমময় আত্মা নিয়ে আমার মালিকের কদমে সেজদা দিতে পারবো। আপনারা বলেন এই দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে জোরে আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতে হলে একটা ওয়াজ আমাকে মাঝখান দিয়ে ব্রেক করে দিয়ে স্টপ করে দিয়ে আমি একটা ওয়াজ করবো, আপনাদেরকে এখনো আমি অন্য মনস্ক দেখতে পাই। আমার দিকে তাকান, এই যে প্র্যাকটিক্যালি আপনারা আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকে কিন্তু ডাবল পারসন। কি ডাবল পারসন? আমি যদি আরবি ভাষায় আল্লাহর ভাষায় বলি, আল্লাহ আমাদেরকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা বাংলাতে, এটা আরবি আল্লাহর ভাষায়। ইংলিশে যদি আমি বলি, আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। বাংলায় যদি বলি, আমরা সেটাকে বলি মানুষ। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন, আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, এই আবারও বলছি, একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো। এখন আমি আপনাদেরকে বলি, যেদিন আমরা ছিলাম না সেদিন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি। যখন আপনার আমার মাঝে মায়ের ওদরে আত্মাটা চলে আসলো, তখন আপনি আমি হলাম মানুষ। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে আত্মাটা বের হয়ে যাবে, কি হয়ে যাবে? আত্মাটা বের হয়ে যাবে, আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি? তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে জীবিত এবং মৃত, মানুষ আর মানুষ না, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য হলো একটা, সেটা হলো আত্মা যখন আছে আমি মানুষ, আত্মা যখন নেই আমি মানুষ না। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আরো জোরে বলেন, দেহ নাকি তার আত্মা? ফেরেশতাদেরকে সহ নিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহর ওলি হতে হলে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ঈমান। আপনার ঈমান যদি টেকসই থাকে, তাহলে আপনার অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে,
তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে, প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে রে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রেমের দরুদ সালাম দিতে না পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমল কিনা? কথা বুঝেননি আমার? আমি কি বুঝাইতে চাই বুঝতেছেন আপনারা? বন্ধুরে আমার, এইগুলো করবে কারা? যারা আল্লাহর ওলি হতে চায় তারা। আমার কথাকে বুঝতেছেন? আপনাদের এলাকায় দাদা ভাই, আপনাদের এলাকায় জুমার নামাজে মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায়? কখন যায়? তবে আমি যতটুকু জানি মুষ্টিময় কিছু মুসল্লি আগে আসে, আর ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, ওই যে বলেছি আগে আপনাকে এলেম অর্জন করতে হবে, তারপরে আপনি আমল করতে হবে। এলেম ছাড়া আমল করলে যেটা হয়, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওয়াজ না শিখে, কোরআন হাদিস না বুঝে কথা বললে যেটা হয়, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মনটা দিয়ে শুনবেন, কেউ যদি প্রতি জুমার দিনে সবার আগে মসজিদে আসে, কখন? কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে আসে রে, আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় আপনার বাড়ি যত দূর আপনি তত বেশি সওয়াবের অধিকারী হবেন। তবে মাঝখান দিয়ে বলে যায়, মসজিদে আসার সময় গাড়ির রাস্তা থাকলেও গাড়িতে করে আসবেন না, আসার সময় হেঁটে হেঁটে, যাওয়ার সময়ও হেঁটে হেঁটে যাবেন। আমার নবী বলেছেন, প্রত্যেকটা সময় যখন তুমি আগে আগে আসবে এবং সবার পরে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জেনেছি বিদায় আমি সবার আগে চেষ্টা করি মসজিদে যাওয়ার জন্য। যারা জানে না তারা কি বুঝে? আরো জোরে বলেন। সারা জীবন মুসল্লিরা পিছনে বসে থাকে, সামনে আসতে চায় না, অথচ সামনে যারা বসবে তাদের নসিবে খুশনসিব। যিনি সামনের কাতারে বসবে, ওট কুরবানির সওয়াব। আর বন্ধু, ক্রমে করে সবার পিছনে যিনি বসবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আমরা কতটা বুদ্ধিমান মুসলমান! খাবারের বেলায় সবচেয়ে ভালোটা, পড়ার বেলায় সবচেয়ে ভালো পোশাক, বাসস্থানের বেলায় সবচেয়ে ভালো বেড, আর আমলের ক্ষেত্রে সবচেয়ে লয়েস্ট প্লেস। ঠিক কিনা বলেন? সবচেয়ে ছোট রে। এটাই হলো বুদ্ধিমান এবং বুদ্ধিহীন মানুষের কাজ, এটাই হলো আলেম এবং সাধারণ মানুষের কাজ। তবে সবচেয়ে মজার খবর হলো কি জানেন? যিনি বন্ধু খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে আসে, ওনার নসিবটা একেবারে বদনসিব বলে। হুজুর কেন? আপনারা জানেন না, মসজিদের মধ্যে আপনারা অনেক সময় নিজের পাওয়ার খাটিয়ে কথা বলেন, আছে না নাই? আমি সমাজের দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, নিজে মন যা চায় তা বন্ধ করে থাকেন। জুমা খুতবা চলা অবস্থায় একজন কথা বললে চুপ করো, এই শব্দটাও ব্যবহার করা যাবে না। তাকে বন্ধ করতে হলে আপনি তাকে ইশারায় দিয়ে বন্ধ করাতে হবে, চুপ শব্দটাও ব্যবহার করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতটাই বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা যে দরজার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের 1-2 করে রোল নাম্বার অনুযায়ী বন্ধু হাজিরা খাতায় তোলে, তারা কিন্তু সেটা বন্ধ করে দেয়। তার মানে হুজুর কেন গো? ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াইতে দেরি। বন্ধু, ওই রহমতের ফেরেশতারা যারা ডায়েরি নিয়ে মেনটেন করে বন্ধু, ওনারা তাদের ডায়েরিটাকে বন্ধ কি করে দিবে? বন্ধ করে দেবে, এটাকে ক্লোজ করে দেবে। বলে হুজুর কেন গো, কেন গো? এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো, ওরা পর্যন্ত ইমাম সাহেবের খুতবা শোনার জন্য আদবের সাথে তারা বসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু, এগুলো হলো আমল, এগুলোর দিকে আপনার আমার খবর নাই। এগুলো বুঝতে হবে। এগুলো আপনার মজা লাগবে তখন যখন আপনি 100% ইমানদার হবেন। ইমানদার হওয়া ছাড়া কখনোই আপনার কাছে ভালো লাগবে না। ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তবে আল্লাহকে বিশ্বাস করবেন ঠিকই, আপনি যদি সরাসরি আল্লাহকে বিশ্বাস করেন রাসূল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে, তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ঈমান হারা হয়ে যাচ্ছে। ও বন্ধু, তারা আল্লাহকে মানে, রাসূলকে 100% মানে না। ঠিক কিনা বলেন? আবার রাসূল আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। বন্ধু, আপনি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি হবেন ইমানদার। কথা কি বুঝেননি? এখন দেখবেন অনেকেই বলে শুধু আল্লাহ আল্লাহ, শুধু কোরআন 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 কোরআন, হাদিসের কথা বলে না। বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমরা এমন কথা কোনোদিন বলবে না যেই কথাটা হলো যে আমরা কোরআনে যা পাই তাই মানবো আর অন্য কিছু মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। বন্ধু, হাদিস যদি বাদ দেন আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা পড়েন নাই ছোট থাকতে আমানতু বিল্লাহি, এরপরে কি ওয়া মালাইকাতিহি, এরপরে কি ওয়া কুতুবিহি, এরপরে কি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল চমৎকার হয়েছে, আপনাদের মুখ দিয়ে বের করছি। মানে এটা কি জানেননি, যত বেশি আপনারা বলবেন ততই কিন্তু মুখের জড়তা চলে যাবে, আর ততই কিন্তু এটা আপনার ব্রেইনে সেট আপ হবে। জায়গাটাকে ক্লিয়ার করি। আমি কি বলেছি? আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তারা হলো হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম। পৃথিবীর বুকে সব বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন, সর্বপ্রথম আল্লাহর ওলি কদম দিয়েছে, আল্লাহর ওলির হাত ধরে ধরে বন্ধু আজ পর্যন্ত প্রসারিত হয়ে আমাদের কাছে এসেছে। অস্বীকার করলে ঈমান চলে যাবে। এই জায়গাটার প্রতি 100% ঈমান আপনাকে রাখতে হবে। কারণ যেদিন পৃথিবী থেকে আলেম বিলীন হয়ে যাবে, আল্লাহর ওলি বিলীন হয়ে যাবে, সেদিনই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একবারে বলে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন, আপনারা সবাই জানেন, আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, জোরে জোরে কোনো অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবেন কেমনে? আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন? আল্লাহর ওলিদের অবদান কি অস্বীকার করলে আপনি ঈমান থাকবে আপনার? আপনি যার উসিলায়, আমি যদি আপনাদেরকে এই জায়গাটা হয়তো অনেকে বুঝতেছেন না, সম্মানিত উপস্থিতি, আপনার আমার বন্ধু হলো দুনিয়ার কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী মানুষ, আর ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ইমানদারদের বন্ধু স্বয়ং কে? আল্লাহ। আরে আরো জোরে বলে না কেন, কে? তাহলে আপনি আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করে কি লাভ হবে? কোনো সুযোগ আছে? কোনো কিছু করতে পারবো? কারণ অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। কৌশলের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি আপনাকে আমাকে মর্যাদা দেয়, আরেকজন কি হিংসা করে কিছু করতে পারবে? হিংসা করা মানেই হলো অহংকার। কি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন।
আল্লাহ অহংকারকে কি করেন না? পছন্দ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আপনি যদি বুজুর্গ ব্যক্তিদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে, অনারেবল পার্সনদেরকে যদি আপনি অনার করতে না পারেন, তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি অহংকারী। আপনি নিজেকে মনে করতেছেন আই এম এ হিরো, কিন্তু আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? যে নিজেকে হিরো মনে করে তার চেয়ে বড় নাখান্দা, তার চেয়ে বড় লয়েস্ট প্লেসের মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহর ওলিদের ওয়াজ, এটা কিন্তু হাদিস না, অস্বীকার করতে পারবেন না, করলে ঈমান চলে যাবে। এটি কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে কি করো? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি করো? আরো জোরে। উসিলা। উসিলা মানে কি? মাধ্যম, মিডিয়া। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেমন আমি গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছেন কে কে? এই যে পাগলা ঘোড়া। আরে বাপ রে বাপ, কঠিন প্রেমিক, কুমিল্লা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। নাম অনেক কথা, তো আমারে পাইছে না কোনো না কোনো মাধ্যমে। এই যে মিডিয়া, এই জায়গাটাকে আল্লাহ রাসূল, আমি কিন্তু বাস্তবতা নিয়ে কথা বলবো না আজকে। যদি আমি বাস্তবতার উপরে আলোচনা করতাম, কি করতাম? তারপর আপনারা মনে রাখেন, যদি সময় হয় আমি আপনাদেরকে বাস্তবতাকে অস্বীকার করেননি আল্লাহর হাবিব, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনি বাস্তবকে বাস্তব জায়গায় রাখতে হবে, অতীতকে অতীত, বর্তমানকে বর্তমান, ভবিষ্যৎকে ভবিষ্যতের মতো করে ভাবতে হবে। তাহলেই আপনি হবেন যোগ্য এবং দক্ষ, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। ঠিক কিনা বলেন? তিনি আমাকে পেয়েছেন এই মিডিয়ার মাধ্যমে, এটাকে অস্বীকার করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। আল্লাহ গো, উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদিকিনের ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। একটা শব্দের প্রতিশব্দ কিন্তু অনেকগুলো থাকে। আপনারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, অ্যারাবিক লাইনে পড়াশোনার মতো যথেষ্ট যোগ্য দক্ষ আমার চাইতে আরো বুজুর্গ লোক এখানে আছে, আমি বিশ্বাস করি। কিন্তু আমি নিজেকে কখনোই পণ্ডিত মনে করি না। আমি নিজেকে সবসময় নাখান্দা ছোট্ট একটা মানুষ মনে করি। তবে বড় হওয়ার স্বপ্ন দেখি কন্টিনিউ, তবে পৃথিবীর কাছে নয়। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার কোন জায়গা, কোন ব্যক্তি, কোন পার্সন, কোন টাইমকে ইগনোর করা, এটাও কিন্তু আল্লাহর জন্য। আপনারা যে আজকে মাহফিলে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য নয়। আবার যখন কখনো কোথাও মদের আসর হবে, নোংরা কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, তখন ওই জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করে আপনি এটা থেকে আউটসাইডে চলে আসবেন, এটাও কিন্তু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেছেন কি করো? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সরাসরি কি নবীকে পাবেন? কথা বলেন, নবীকে পাবো আমরা? রাসূলকে পাবো? পাইতে হলে রাসূলের ওয়ারিসকির কাছে যেতে হবে। কার কাছে? আরে জোরে। আমরা, আপনারা যারা আছেন এই সমাজের মধ্যে, এক্সাম্পল স্বরূপ যদি বলি সাধারণ মানুষ, কারণ এডুকেটেড পারসন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আছে না? আপনারা যখন কোনো বিচারের জন্য যান, কার কাছে যান? সর্দার সাহেবের কাছে। সর্দার সাহেবের রেফারেন্সে যান মেম্বার সাহেবের কাছে। মেম্বার সাহেবের রেফারেন্সে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আপনি যান এমপি সাহেবের কাছে। এমপি সাহেব আপনাকে নিয়ে যাবে সরাসরি আমাদের জাতীয় পার্লামেন্টে। ঠিক কিনা বলেন? স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কি করতে হবে? একটা ধাপকে অতিক্রম করতে হবে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাকে প্রথমেই ভালোবাসতে হবে নবীকে। আমি ইমানের জায়গায় এখনো রয়েছি, আমলের জায়গায় আমি পড়ে যাব, কারণ ইমান হলো মূল। ঠিক কিনা বলেন? ইমান হলো কি? মূল। আমল হলো তার গাছ, ডালা, শাখা প্রশাখা। আমার কথা বুঝতে পারছেন? আপনার গাছ যদি না ওঠে তাহলে কি ডালপালা আসবে? আর ডালপালা যদি না আসে মুকুল আসবে? মুকুল যদি না আসে ফল আসবে? আসবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটু জায়গা ক্লিয়ার করি আপনাদেরকে, কারণ আমাদের বর্তমানে পৃথিবীতে তথা বাংলাদেশে অনেক মানুষ আল্লাহর ওলিদেরকে বিদ্বেষ করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে। তাদের ইমানের জায়গাটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। 100% ইমানদার না হতে পারলে আপনি কখনোই জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। আমার দিকে তাকান। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে তিনি তুলে ধরেছেন আল্লাহর ওলিদের কথা। তাফসিরে মাজহারির মধ্যে তিনি উল্লেখ করেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর ওলিদের কথা।
কিন্তু তিনি তাফসিরে কদরির মধ্যে এসে ভিন্ন আরেকটা জিনিস যুক্ত করে দিলেন, সেটা হলো হক্কানি আলেমরা। কেন তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করেছেন, এই যুক্ত করার ব্যাখ্যাটাও তিনি চমৎকারভাবে, তিনি অত্যন্ত চমৎকারভাবে, যেটাকে বলে একদম মনোমুগ্ধকরভাবে তিনি এটাকে এক্সপ্লেইন করেছেন। সেই জায়গাটা হলো তিনি বলেছেন যে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারির মধ্যে তিনি আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসিরে কদরির মধ্যে তিনি আলেমদেরকে কেন যুক্ত করলেন? তিনি বলেছেন আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল যদি দেই, আপনি চাল কিনতে হলে চালের আড়তে চলে যান, মন খুলে নিতে পারবেন। বাজার করতে হলে সাপ্তাহিক হোক অথবা এভরিডে হোক, আপনি কিন্তু যেখানে যান সেখান থেকে বাজার তুলে আনতে পারবেন, ঠিক কিনা বলেন? যেমন আজকে আসার সময় কিন্তু আমি গ্যাস খুঁজতেছি, গ্যাস কোথায় পাবো? যেতে হবে আমাকে গ্যাস পাম্পে, সেখান থেকে আমি গ্যাসটা লোড করেছি। তাহলে ঠিক তেমনি ভাবে পৃথিবীর চাহিদা মেটানোর জন্য আপনাকে বিভিন্ন প্লেসকে পরিদর্শন করতে হয়, বিভিন্ন জায়গাকে আপনাকে আপন করে নিতে হয়। ঠিক তেমনি ভাবে, কারণ আল্লাহর ওলি হতে হলে আগে আপনাকে কি করতে হবে? আগে রাস্তাগুলো আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। কারণ রাস্তা হলো কি, মানে হলো আলেমরা আগে ইলম অর্জন করে, কি করে? ইলম অর্জন করে। ইলম অর্জন করার পরে সে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা করে সে আমল করতে থাকে। যেমন প্রথমত যদি বলি, আপনি ফরজ আমল দিয়ে, ফরজ ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যেতে পারবেন, আর নফল ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে পারবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝেন নাই? মানে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, একটা জব সেকশনে আপনি কি করতেছেন? কন্টিনিউয়াসলি আপনি জব করতেছেন। আপনার রোলস হলো সকাল 8টা থেকে আপনার রাত্র 8টা পর্যন্ত। আমি এক্সাম্পল দিচ্ছি, ব্যতিক্রম তো হতেই পারে। আপনি যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, উনি দেখতেছেন সবাই চলে গেল, কিন্তু একটা ব্যক্তি কিন্তু আরো 1 ঘন্টা কিন্তু টুকি সবগুলো কাজ করেছেন। তখন কিন্তু আপনার ক্যারিয়ারটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে? সম্মানিত উপস্থিতি, আজকে আমি যদি আপনাদেরকে বলি আমাদের ইমানের এতটাই ত্রুটি, কিছু কথিত মৌলবী বের হয়ে এত বেশি মুসলমানকে বেদাত শব্দটা ইউজ করতে করতে এত বেশি আমল থেকে দূরে নিয়ে গেছে, এখন মানুষ কমন আমলটা করতে পর্যন্ত ভয় পায়। আসলে কি জানেন, বেদাত মানে নতুন কিছু আমলের মধ্যে হোক। যেমন ধরেন, এই যে মাইকটা আমি ইউজ করতেছি, আমি যে ওয়াজ করতেছি কোরআন হাদিসের, এটা কিন্তু ইবাদত। কি এটা? কি এখন ইবাদতের সাথে নতুন যন্ত্র যুক্ত হয়ে কিন্তু এটা ইবাদতের ভিতরেই ঢুকে গেছে। গেছে কি গেছে না? আরো জোরে বলেন। যেমন এক্সাম্পল যদি দেই, এখন যদি আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যায়, তখন অনেকেই বলে সে বেদাতি, অথবা বলে মাজার পূজারি। আচ্ছা, পূজা কি কখনো কোনো ইমানদারের কাজ শব্দ হতে পারে? আল্লাহর হাবিব কি মধ্য রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় খুঁজতেছে, নবীকে পান না। তিনি টেনশন করতেছেন হাদিস শরীফের মূল ভাষাটা, কারণ আপনারা বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ বোঝানোর জন্য বলছি। তিনি মনে মনে ভাবতেছেন নবী কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল? তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে আমার নবীকে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় গভীর রজনীতে। আপনি যখন জিয়ারতে যাবেন, আপনি যে এই জায়গায় যাবেন, মাটির ঘরে যাবেন, সেটা অটো আপনার মনে হবে। আপনি যখন জিয়ারত মানে কি জানেননি? মাজার মানে হলো জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। আপনি দাদার কবরের পার যান না? এটাও তো মাজার। হয়তো ওইটাতে কম যান, আরেকটাতে মানুষ বেশি বেশি যায়। মনে রাখবেন, যখন দেখবেন হক্কানি কোনো আলেম, যোগ্য, আপনার দেখা মতো একজন যোগ্য, ইমান, আকীদা, আমল, আখলাক সব দিকে 100%, ওই ব্যক্তিটা, ওই আলেমটা যখন দেখবেন কোন আল্লাহর ওলির দরবারে যায়, তখন আপনি সাধারণ মানুষ কিছু বোঝার দরকার নেই, আপনি ওনার পিছনে পিছনে চলে যাবেন। 1 কোটি সাধারণ মানুষ যদি কোনো পীরের দরবারে যায়, কিন্তু ওখানে কোনো আলেম খুঁজে পান না, আপনি সেই দরবারের দিকে ফিরেও তাকাবেন না। কি কথা বুঝেন না? আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর ওলিদের বয়ান কে করেছেন? আল্লাহ। কারণ আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধিবিধানের খুনি। আগে তারা ইলম অর্জন করে, ইলম অর্জন করতে 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 তারা আমল করে করতে করতে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর যারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে তারাই হলো আল্লাহর ওলি।